ভালোবাসি, সেখানে হয়তো কম সময় থাকি। বাবার বাড়িতে হয়তো একটা মেয়ে কতদিন থাকতে পারে, বেশি দিন থাকতে পারে না, তার থেকে অনেক বেশি সময় শ্বশুরবাড়িতে থাকে। সেই শ্বশুরবাড়ির থেকে অন্য কোথাও থেকে যখন শোনা যায় যে বাবার বাড়ির কেউ একজন আসছে, কেউ একজন, উফ, কী যে একটা শান্তি, তাকে এক নজর দেখা, তার সাথে একটু কথা বলা, সব কিছু মিলিয়ে মানে বলে না, বাবার বাড়ির যে কোনো একটা ছায়া দেখলেও একটা ভালো লাগা কাজ করে। তো ফরাজি ভাইও দেখো না একদম মানে যখন শুনছে পাবনা থেকে কেউ এসেছে, তো এই কে এসেছে রে পাবনা থেকে, মানে একটা ভালো লাগা থেকে তোমাকে জিজ্ঞেস করছে, কিন্তু তুমি তাকে ঠিক সঠিকভাবে উত্তরটা দেওনি। ফরাজি ভাই কিন্তু আমাদের মাস্টারমশাই কষ্ট পাইছে, এটা কিন্তু আমারও ভালো লাগেনি, কারণ মাস্টারমশাই আমার ফ্যামিলিরই একজন, আর আজকে থেকে তুমি আমার ফ্যামিলিতে একজন হয়ে যাও, তো স্বাচ্ছন্দ্যে তুমি তার কথার উত্তর দিতে পারো। ঠিক আছে, এই একটা কথা বোঝাতে গিয়ে আমি কিন্তু হাজারটা কথা বলে ফেলছি, বিরক্ত লাগলে সরি বলছি। অনেক কমেন্টস এসে জমা পড়ে গেছে, একটু পড়ে নিই। পোস্ট আমি নতুন, হেল্প মিস প্লিজ। ওকে, ঠিক আছে। তুমি আমার ব্লগে গিয়ে একটু ব্লগ দেখে কমেন্টস করে দিও, ঠিক আছে? আমি তোমার পরিবারে গিয়ে ঘুরে আসবো। বাট একটা অনুরোধ করব, আমার ব্লগ যখন দেখবে বা শর্টস ব্লগ যাই দেখো না কেন, যখন যেটা ক্লিক করবে প্লিজ একটু কষ্ট করে শেষ করবে, ঠিক আছে? হয়তো বা কাছে থাকতে পারলেন না, দেখতে ভালো লাগলো না, কিন্তু ছেড়ে রেখে একটু কাজ করলে, শেষ হলে লাইক কমেন্টসটা করে দিও, না হলে একটা চ্যানেলের জন্য সেটা ক্ষতি হয় ভাইয়া বোন যারাই আছো। আমার ভালো। আচ্ছা, আমার বাসা পাবনা। ও, কে তুমি? বৃষ্টি, হ্যাঁ, পাবনা জেলা, চাটমোহর থানা। বলতে পারো, আমি বললাম তো মাস্টার মশাই একজন প্রফেসর মানুষ, মনে হয় চলে গেছে ফরাজ ভাই, ও না আছে। কি রান্না হবে? ওকে। ও বৃষ্টি, আমার বাসা পাবনা শহরে, ফরাজি ভাইয়া, কিন্তু আমি থাকি ময়মনসিংহে। ও হ্যাঁ, সেটাই, কথা বলে নাও, আমার ভালো লাগে। আমি আমার আমার ফ্যামিলির সবাই যখন নিজেরা কথোপকথন করো না, আমার এটা আরও ভালো লাগে দেখলে, যে আমরা সবাই সবার টিম মেম্বার হয়ে যাই। নতুন ভাইয়া, আপনার কি হেল্প লাগবে? ওকে। ও আচ্ছা, বৃষ্টি, ঠিক আছে। আমেরিকার আপু, আমার এলবিতে কেউ আসে না। ও আচ্ছা, আচ্ছা, প্রথম প্রথম করতেছো তো, ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে আপু। এলবিতে আসবে, তুমি প্রথম 2-4 দিন, 1 মাস 2 মাস কম মানুষ পাবে, কিন্তু ধৈর্য ধরতে হবে, রাগ করে যাওয়াবে না, ধৈর্য ধরবে, এগিয়ে যাবে, একদম একটা সময় দেখবে অনেকে জয়েন করে বলছে। ঠিক আছে, ঠিক বলছেন আন্টি। পোস্ট আপু, সবাইকে কাইন্ডলি বলেন নতুন ভাইয়ের লাইভে যেতে। আসলে ভাইয়া, আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, কেউ কাউকে বলে কয়ে কারো লাইভে কারো ভিডিও দেখতে যেতে বললে সেই যে যাবেই, হ্যাঁ, আমার টিমের তারা, ফ্যামিলির তারা, কিন্তু আমার আদেশ মানবে কেন তারা, বা আমি তাদেরকে মানতে বাধ্যই বা করবো কেন বলো? এটা তো আমার উচিত না, তাই না? তো এখানে এটা না বরং আমি বলবো কষ্ট করতে হবে, এগিয়ে যেতে হবে, আর ধৈর্য, সবচেয়ে বড় বিষয় হলো ধৈর্য, ধৈর্য ধরে লাইভ করে যাও, একসময় দেখবা মানুষ আসবে। আমার লাইভে 2-4 জন 10 জন মানুষ আসছে, কত দিন গেছে, আমি একা বসে হাই হ্যালো, কেউ নাই কেন, আসো কথা বলো, আমি একা বসে আছি, এরকম বকবক করছি। দেখে আসো আমার পুরোনো লাইভগুলি, কিন্তু আমি না ধৈর্য হারা হইনি, টাইমলি আমি লাইভ করে গেছি। একসময় এসে অনেক বেশি বাজে কথাও মানুষ বলছে, কিন্তু তাও আমি করে যাইনি। যদি সম্ভব হয়েছে তাদের 2-4 জনকে ভালো করেছি, কিছু বলেছি তো ভালো হয়ে গেছে, আন্টি সরি, আপু সরি বলেছে, আর না হলে বলেছে থাকেনি, এরকম হয়েছে। তো এখন যেটা হয়, আমার যে খুব একটা মানুষ হচ্ছে তাও না, আমি এখনও ধৈর্য ধরে লাইভ চালিয়ে যাচ্ছি, ভিডিও চালিয়ে যাচ্ছি, একটাই আশায় যে সবুরে মেওয়া ফলে, ধৈর্যের পরে একটা ভালো কিছু পাবো, সেই জন্য তোমরাও ঠিক এভাবে এগিয়ে যাও, অবশ্যই ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করছে, ঠিক আছে? বকবক করলেও কিন্তু কথাগুলো সঠিক বলেছি, একটু কষ্ট করে শুনে নিও, যদি একবারে শুনতে না পারো, বুঝতে না পারো, দ্বিতীয়বার আবার কেটে শুনে নিও। আমি 5 মিনিটের করে শর্টস কেটে নিচ্ছি এখান থেকে, একটা একটা আমার ভিডিও হচ্ছে, আমি যেমন করে লাইভে তোমাদের সাথে কথা বলছি, প্রশ্ন উত্তর করছি, এখান থেকে মাঝে মাঝে আমি একটা হাইলাইট, একটা কাটিং করছি, ওটা আমার একটা ভিডিও আকারে মাঝে মাঝে আমি আপলোড করি, ওটা আনলিস্ট রেখে দিই। তো প্রতিদিন একটা বা দুটো করে ওখান থেকে আবার আনলিস্ট থেকে আমি ভিডিও আকারে আপলোড করি।
তো সেটা থেকে আবার দ্বিতীয়বার শুনে নেবে অবশ্যই, যদি ভালো লাগে।